শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, হামদো বাইপাস সড়ক, বাস টার্মিনাস সড়ক সহ সব ধরনের স্থানে বিক্ষোভ প্রদর্শন করছে। এখন পর্যন্ত তারা রাস্তায় শুয়ে আছে। তারা বলছে যে এই খুনের জন্য প্রশাসন অনেকটা দায়ী, কারণ এই শ্রমিক নেতা আব্দুল গাফফার নিরাপত্তা চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার জীবন নাশের আশঙ্কা করছে শ্রমিক সংগঠনগুলো বিরোধের কারণে, কিন্তু নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই কথা কিন্তু বারবার শ্রমিক নেতৃবৃন্দ বলছে। আমি কথা বলেছি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সাথে। তিনি আমাদের জানিয়েছেন আজ বিকাল 4টার পরে এই শ্রমিক নেতার লাশ দাফন করা হবে এবং একই সময়ে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করবে। এছাড়া আগামীকাল অর্ধ দিবস পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে এই শ্রমিক নেতৃবৃন্দ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আমি কথা বলেছি ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিনের সাথে। তিনি বলছেন তারা পরিস্থিতির উপরে নজরদারি করছেন এবং কারা কিভাবে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা জানার চেষ্টা করছেন। মহাসড়কগুলিতে ব্যাপকভাবে অতিরিক্ত পুলিশ, দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে এই নির্মম ওই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু শ্রমিকরা চরম বিক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে তারা এই আব্দুল গাফফার ছিল তাদের নির্বাচিত সাধারণ সম্পাদক। মিল্টন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আব্দুর রহমান মিল্টন জানাচ্ছিলেন ঝিনাইদহ থেকে সেখানকার হত্যাকাণ্ডের খবর। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। আজ বহুল আলোচিত 5 মে রাজধানীর শাপলা চত্বরে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনার 1 বছর আজ। সেই ঘটনার পর সংগঠনটি তাদের বহু নেতাকর্মী নিহত হওয়ার দাবি করে তাদের তালিকা প্রকাশের কথা জানিয়েছিল। তবে 1 বছর হয়ে গেলেও এখনো তালিকা করতে পারেনি হেফাজত। বরং সেই ঘটনার পর ঝিমিয়ে পড়েছে সংগঠনটির কার্যক্রম। ঘিরে ধরেছে নানা বিতর্ক। তাতে অনেকটা ধীরে চলো নীতিতে চলছে হেফাজতের কার্যক্রম। নারী নীতির বিরোধিতা করে আত্মপ্রকাশ, তারপর 13 দফা দাবিতে সরব রাজপথে। কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ইতিহাস মোটামুটি এমনটা হলেও সবকিছু পাল্টেতে গেল বছরের এক রক্তক্ষয়ী ঘটনা। 5 মে রাজধানীর শাপলা চত্বর। বহু আলোচনার জন্ম দিয়ে হেফাজতের ঢাকা অবরোধ, দিনভর উদ্বেগ উৎকণ্ঠা, রাজনীতিতে নানা হিসাব নিকাশ, সব মিলে বহুল আলোচিত এক অভিযানে পরিসমাপ্তি ঘটে সেই অবস্থানের। সেই অভিযান নিয়েও নানা আলোচনা। হেফাজত শুরু থেকে তাদের কয়েক হাজার কর্মী নিহত হয়েছে বলে দাবি করে। এরপর তাদের তালিকা তৈরি করে তা প্রকাশের ঘোষণা দিলেও বাস্তবতা হলো 1 বছরও শেষ হয়নি সংগঠনটির সেই কাজ। আমাদের তালিকা কার্যক্রম চলছে, এখনো পরিপূর্ণ হয় নাই। আমরা আমাদের নানা অসুবিধার কারণে, নানা হয়রানির কারণে আমরা সেই তালিকা চূড়ান্তভাবে করতে পারিনি। এ কারণেই আমাদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে সেই তালিকা প্রণয়ন করে এদেশের মুসলমানদের হত্যার সঠিক তথ্য আমাদের জাতির সামনে উপস্থাপন করবেন। সেই ঘটনার পর ঝিমিয়ে পড়ে হেফাজতের কার্যক্রম। 1 বছরে কয়েক দফা মাঠে নামার ঘোষণা দিলেও দুদিনের শানে রেসালত সম্মেলন ছাড়া কার্যত বড় কোনো প্রকাশ্য কর্মসূচি পালন করতে পারেনি সংগঠনটি। এরই মধ্যে নানা বিতর্ক ঘিরে ধরেছে অরাজনৈতিক দাবি করা হেফাজতকে। রেলের যে জমির কথা নিয়ে হেফাজতকে অভিযুক্ত করা হচ্ছে, আসলে প্রকৃত ঘটনা হলো রেলের এই জমিগুলো অনেক আগেই, হেফাজত ইসলাম জন্মের অনেক আগেই সরকারের পক্ষ থেকে মাদ্রাসাকে বরাদ্দ দেওয়া হয়েছে। এটার সাথে বর্তমান হেফাজত ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে সংগঠনের মুখপাত্র এমনটা দাবি করলেও আপাতত ধীরে চলো নীতিতে হেফাজত আগাতে চায় বলে ইঙ্গিত দিয়েছে সংগঠনটির নেতৃত্ব। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে এই ঘটনা দায়ের করা 46টি মামলার একটিরও চার্জশিট আদালতে দিতে পারেনি পুলিশ। ঘটনার 1 বছর পরও দৃশ্যত কোনো অগ্রগতি নেই তদন্তে। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য জায়গায় হেফাজতের সহিংসতা নিয়ে মামলাগুলোর অবস্থাও একই। এছাড়া অভিযোগ আছে এসব মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। তবে পুলিশ বলছে শিগগিরই চার্জশিট দেবেন তারা। গত বছর 5 মে রাজধানী মতিঝিলে হেফাজতে ইসলামের অবস্থান ঘিরে সহিংসতার ঘটনা ঘটে। এরপর মতিঝিল ও পল্টন থানায় 43টি এবং রমনা থানায় 3টি মামলা করা হয়। রাজশাহীতেও কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে বেড়ে উঠেছে ধর্মভিত্তিক নানা রাজনৈতিক সংগঠন। থেমে নেই হেফাজত ইসলাম বাংলাদেশের কার্যক্রম। আতঙ্কের বিষয় হলো মাদ্রাসার শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে এই আদর্শে। সুশীল সমাজ বলছে সরকারের সঠিক নজরদারির অভাবে বিস্তৃত ধর্মীয় নানা সংগঠনের কার্যক্রম, যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছেন আর শিশুদের ব্যবহার করছেন রাজনীতিতে।
2010 সালে সরকার প্রণীত নারী উন্নয়ন নীতিমালার প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আত্মপ্রকাশ। আর 2013 সালে 22 ফেব্রুয়ারি থেকে রাজশাহীতে 13 দফা দাবিতে সক্রিয় হয়ে ওঠে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি। তবে 5 মের ঘটনার পর থেকে রাজশাহীতে অনেকটাই আত্মগোপনে চলে যায় সংগঠনটি। সক্রিয় কর্মীদের খুব একটা মাঠে দেখা যায় না। তবে হেফাজত কর্মীরা বলছেন, প্রয়োজনে যে কোনো মুহূর্তে দাবি আদায়ে মাঠে নামতে প্রস্তুত আছেন তারা। এখানে আমার জীবন যদি চলে যায়, তারপর রাসূলের মর্যাদা রক্ষার জন্য আমি অবশ্যই যাব। আল্লাহর রাস্তায় চলার সময় যে জানমাল চলে যাবে, এটা শহীদের জান্নাত পাবো। সময় কিন্তু কথা বলে, সময় যখন কথা বলে তখন আমরা কথা বলতে আবার শুরু করব। আর হেফাজত নেতারা বলছেন, গ্রেপ্তার এড়াতে অনেকটা গোপনেই চলছে তাদের কার্যক্রম। প্রশাসনিকভাবে যেভাবে চাপের মুখে রাখছে এবং ধরপাকড়, গ্রেপ্তার, প্রকৃতি মহব্বত যাদের আছে তারা অবশ্যই এটা ঝাঁপিয়ে পড়বে। এটা জান থাকুক বা না থাকুক সে ব্যাপারে তাদের কোনো দ্বিধা থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, সংগঠনটি মূলত ধর্মের দোহাই দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষ হয়ে কাজ করে যাচ্ছে। কওমি মাদ্রাসাগুলোতে যে কারিকুলামে শিক্ষা দেওয়া হয়, সেই কারিকুলামে আসলে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি এই সম্পর্কে তাদের কোনো শিক্ষাই দেওয়া হয় না। তারা এই বিভিন্ন সময় বিভিন্নভাবে দেশের দেশ বিরোধী শক্তির সঙ্গেও তাদের এ ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়। বর্তমানে রাজশাহীতে 50টিরও বেশি মাদ্রাসায় পড়াশোনা করছে প্রায় 15,000 শিক্ষার্থী, যাদের অনেকেই ব্যবহৃত হন ধর্মীয় সংগঠনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী। গাজীপুর থেকেও ঢাকা অবরোধ কর্মসূচিতে শামিল হয় কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র। রাজনৈতিক কর্মসূচিতে মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ সুচোখে দেখছে না গাজীপুরবাসী। তবে হেফাজতের দাবি, শুধু ছাত্ররাই নয়, ইসলাম রক্ষার আন্দোলনে সব স্তরের মানুষের অংশগ্রহণ ছিল ওই দিন। অন্যদিকে পুলিশ বলছে, আন্দোলনের নামে আবারও সহিংসতা করলে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মিছিল, লক্ষ্য অবরোধ। এভাবে 1 বছর আগে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে যোগ দিতে গাজীপুর থেকে রাজধানীতে আনা হয় মাদ্রাসার ছাত্রদেরকে। অভিভাবক আর স্থানীয়রা বলছেন, ধর্মকে পুঁজি করে বিভিন্ন সময়ে এভাবে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয় রাজনৈতিক কর্মসূচিতে। হুজুররাই তাদেরকে ভুল দিয়ে ব্যাখ্যা দিয়ে মিছিল মিটিং এ পাঠিয়ে দিচ্ছে। শিশুরা সাধারণত সরল মনা, তাদেরকে যেভাবে ভুল ধারণা দেওয়া হয়েছে, এই ধারণা থেকে আমাদের শিশুদের রক্ষা করতে হবে। কিন্তু সংগঠনটির জেলা সম্পাদক বলছেন, শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছিল সেদিন, তাদের সাথে যোগ দিয়েছিল সাধারণ জনগণ। শুধুমাত্র মাদ্রাসার কেন্দ্রিক যদি বলা হয় তাহলে সেটা ভুল বলা হবে। এদেশের যতদিন পর্যন্ত নাস্তিক মুরতাদরা নির্মূল না হবে, ততদিন পর্যন্ত হেফাজতে ইসলামের 13 দফা আন্দোলন অব্যাহত থাকবে। তবে ধর্মের নামে আগামীতে ধ্বংসাত্মক কিছু করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা পুলিশ। কোন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোন অপরাধ সেইটা বিবেচনা না করে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করে, সে যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে। জেলা জুড়েই প্রায় 150 কওমি মাদ্রাসা রয়েছে, যার বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন সময়ে জড়িয়ে পড়ছে ধর্মভিত্তিক রাজনীতির সাথে, এমন অভিযোগ দীর্ঘদিনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে